ভিউয়ার্স, তো দেখেন আমি হলো আপনাদের ভাইয়াকে রাতে রুটি বানাই দিতেছি। রাতে রুটি খাবে। আর এখানে আছে মুরগির মাংস, দুপুরে রান্না করছিলাম। আমার সাউন্ড কমে। তো মুরগির মাংস আর রুটি, আর ওই পাশে মেয়ে শুয়ে আছে, দেখানো যাবে না তাকে। আর অল্প কিছু পিঠা বানাইছিলাম, এই যে দেখেন দুধ দিয়ে ভিজায়ে রাইখে দিছি, সকালে খাবে হয়তো। এখন একটু দিছিলাম অল্প ভাজাটা, তাই খাইছে। আর এই যে রুটি, তো রুটি হলো আপনাদের ভাইয়া রাতে খেতে খুব করে, রাতে আমার একটু রুটি দিও। তো আজকে ভাবলাম যেহেতু মুরগির মাংস রান্না করছি, সেহেতু সে তো মুরগির মাংসটা পছন্দ করে রুটি দিয়ে, রুটিও খেতে চায়, তাহলে রুটিটা বানাই দিই। তো এই যে রুটি বানাই দিলাম, আর মাংসটা একটু জাল দিয়ে নিই, দিয়ে আপনাদের ভাইয়াকে খেতে দেব। এই যে আর থালা বাটি আছে, এগুলো ধুয়ে নিয়ে আসি। তরকারিটা হতে লাগুক, আমি একটু থালা বাটি ধুয়ে আপনাদের ভাইয়ার জন্য। গরম বাবা, কীভাবে নেব, কী করবো বুঝতে পারতেছি না। আচ্ছা আমি দেখতেছি, কারণ এটা তো পরিষ্কার, এটা এখানে রেখে দিই। আর এটা নিয়ে পানিতে ভিজাই। বাবা কি গরম, হাতটা পুড়িয়ে গেল, এমনি হাতে ব্যথা। ও হাতে ব্যথা, কিভাবে গরম লাগেছে, একা হাতে ব্যথা পেলাম আবার। আল্লাহ বাঁচাই, আল্লাহ হাতের ব্যথার জ্বালায় আমি বাঁচি না, এত পরিমাণ হাতে ব্যথা। হ্যাঁ, এই পাশটা একেবারে পরিষ্কার করে ফেলছি। এই যে জায়গাটা একেবারে পরিষ্কার, হাতটা এমন ভাবে ব্যথা পাইছি। বাবা জীবনটা শেষ হয়ে গেল আমার। জায়গাটা একেবারে পরিষ্কার করে ফেলছি। পানি দিয়ে দেখেন একেবারে পরিষ্কার, আজকে পাইপ দিয়ে ধুয়ে ফেলছি। এই জায়গাটা এই যে ডোয়া টোয়া করছে, তো আবার এর দিয়ে করছে, কারণ এখান থেকে একটু হালকা হালকা পানি যেত, এই কারণে। যে চুলাটা বানাইছে, কাঠটার সব করছি, কালকে ওখানে খাট দেব। আর এই যে চুলাটা বানানো হয়ে গেছে, আর এই যে ইটা আবার দিয়ে দিছে আপনাদের ভাইয়া, কারণ ইটটা দিছে এই কারণে যাতে এখান থেকে পানি না যায়, প্রচুর পরিমাণে পানি যায় বৃষ্টি হলে। চাল তো টিন কম, এই জন্য হলো ওই দেখেন এইটুক টিন। কি করব, কপালে যা আছে তাই অল্প স্বল্পতেই জীবন পার করে দিই। আপনাদের ভাইয়াকে এখানে হলো আপনাদের ভাইয়াকে রুটি আর মুরগির মাংস দিয়েছি। আর আমার ভাত পছন্দ, মোটামুটি রুটিও পছন্দ, তা আজকে ভাত কটা আছে ফেলে দেবো, এই জন্য খেয়ে ফেললাম। রুটি একটু কম বানানো উচিত ছিল, কিন্তু পানি বেশি হয়ে গেছে দিতে দিতে, সব কটাই দেওয়া হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া হলো ওই খাচ্ছে, পিয়াও রুটি খাচ্ছে আর মাংস, আমি এলাম ভাত আর মাংস খাচ্ছি। তো এই হলো আমাদের আজকে রাতের ডিনার, তাই না? কেমন হয়েছে মুক্তি বলো? সেই স্বাদ, সেই স্বাদ, খালি খাতে ইচ্ছে করে। টিটকারি, হ্যাঁ একটু ভালো করে খাও, টিটকারি মারলা না, ভালো হয়েছে সত্যি সত্যি। ভালো না হলে খাতে ইচ্ছে করছে। পায়েও ফেলছে আপনাদের ভাইয়া সিমেন্ট দিয়ে, আল্লাহ বাসালে শুকাইলে রান্না বাড়া করতে পারবে। কাঠ আছে, শুকনা কাঠ, কালকেতে রান্না করতে পারবেন না বিয়ারপু? ওই শ্রেণীটার ভিতর বসায় তারপর কালকে থেকেই রান্না করব। চুলার রান্না কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এই জায়গাতে ভিতরে ভালো করে ভরে দাও। মুখও কাটা হয়ে গেছে চুলাটা এখন ঘুরান যাচ্ছে না, এই পাশে দেখাতাম, এই যে মুখ কাটা হয়ে গেছে দেখছেন। সর্বগুণে গুণান্বিত আমার স্বামী। আর এই যে কাঠ,
এই দিয়ে রান্না করবো। আরও আছে অনেক কাঠ, মানুষে তো পুরাইছে আর অনেক কাঠ আছে। আর এই খাটটা ওই বাঁশ পর্যন্ত দিতে বলবো, বেশি বড় দিতে মানা করব। বাঁশ পর্যন্ত দিলেই আমাকে হয়ে যাবে, একটু বসে খাওয়া দাওয়া করা যায় এরকম। এই বাঁশ পর্যন্ত দিতে বলবো। দেখেন একটু করেছি বুঝলে, রাগ হয়ে অবস্থা কি তোরা। আর হবে না, গুণ রয়েছে না। পিয়া ফ্যান বন্ধ করে থুই আয়। কি আঁকতেছিস? পান খাচ্ছিস না? পান নেই, সর্দি তো এরম হয়েছে। বাবা মশাই কামড়ায়। লেপে দিলে ফাটবে না, ভালো হবে না। সিমেন্ট দিয়ে একটু শুকাইলে রান্না করতে পারবে না। আল্লাহ হোসেন অনেক খোলামেলা হয়েছে, ভিতরটা সুন্দর হয়েছে। সর্বগুণে গুণান্বিত আমার স্বামী। বেটা মানুষের দোষ থাকবেই, বিটিকে দোষ বেশি থাকবে। বিটা গেছে কি সুন্দর লেপ দিছে, ইঞ্জিনিয়ার। এখন এই খাটটা আর দরজাটা লাগালে এই বারান্দাটা একদম ঠিক। তুই কথা কইলি আনতে কেন? শুনছেন আমরা কেন দেবে বলে। ভিতরে রিউট ফেলাতে হবে। চুলা বানায় ফেলছে, দেখছেন? এই লোয়া টোয়া সব ফেলাচ্ছে।